আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি সেই গল্প যেটা রয়ে গেছে মহাগ্রন্থে লিখিত। এক নবীর কাহিনী যিনি জন্মেছিলেন এক বিস্ময় নিয়ে দুনিয়াতে। তিনি হলেন হজরত ঈসা আলাইহিসসালাম, আল্লাহর প্রিয় রাসূল। যার জন্ম হয়েছিল মা ছিলেন কিন্তু বাবা ছিল না কুল। বনি ইসরাইল জাতির মাঝে পাঠানো হয়েছিল তাকে। তার জীবনে ছিল মুজিয়া, ছিল আল্লাহর রহমতের ঢেকে। এই কাহিনী শুরু হয় একজন নারীকে নিয়ে, যার নাম ছিল মরিয়ম, ছিলেন নিষ্পাপ, ইবাদতে ডুবে গিয়ে। আল্লাহ বেছে নিয়েছিলেন তাকে, করলেন পবিত্র রূহে পূর্ণ। যার গর্ভে রাখা হয়েছিল এক অলৌকিক আল্লাহর হুকুম। মরিয়ম ছিলেন মসজিদের সেবায় নিয়োজিত নির্বোধী। দিনরাত ইবাদতে থাকতেন, ছিলেন পরহেজগার খোদাভীরু বোনটি। আল্লাহ একদিন পাঠালেন ফিরিশতা জিবরাইল। তিনি এসে বললেন, হে মরিয়ম, শুনো এক নবীন আদেশ আল্লাহর খেয়াল। তোমার গর্ভে থাকবে এক পবিত্র সন্তান, যার হবে নবুয়তের মান। মরিয়ম বিস্ময়ে কাঁপতে লাগলেন, বললেন, আমার তো নেই কোনো স্বামী, হয়নি কোনো পুরুষের স্পর্শ জানগু। ফিরিশতা বললেন, আল্লাহ যা চান তাই করেন, তিনিই বলেন হও, আর তা হয়ে যায় অমনি। তোমার গর্ভে জন্ম নেবে এক নবী, যিনি হবে দুনিয়ার জন্য এক রহমতের ধ্বনি। এভাবেই অলৌকিকভাবে মরিয়ম গর্ভবতী হলেন একদিন। তার গায়ে পড়ল লজ্জার ছায়া, মানুষ কি বলবে এই ভয় দুঃখের পিন। গোপনে একটি নির্জন জায়গায় চলে গেলেন তিনি। তারপর যখন প্রসবের সময় এল, কষ্টে আর কান্নায় ভিজল তার কপাটভিনি। তিনি বললেন, হায়, যদি আমি এর আগে মরেই যেতাম, মানুষ কি বলবে? তারা তো আমাকে নিন্দা দেবে, সব কথা ফেদে রকম। তখন আল্লাহ তাকে সাহস দিলেন, বললেন, হে মরিয়ম, ভয় করো না কিছুই। নিচে তোমার পায়ের নিচে আমি জল প্রবাহিত করেছি, এক জ্যোতি নদী। খেজুর গাছ ঝাঁকাও, খেজুর পড়বে, খাও আর শান্ত হও মন দিয়ে। সেই গাছের নিচেই জন্ম নিলেন হজরত ঈসা আলাইহিসসালাম, এক মহান নবী, দুনিয়ার আলো হয়ে। সন্তান কোলে নিয়ে ফিরে এলেন মরিয়ম শহরের জনসম্মুখে। মানুষ দেখেই শুরু করল কটু কথা, বলল, তুমি তো ছিলে ধর্মভীরু, এবার কি করলে তুমি? তখন আল্লাহর হুকুমে নবজাতক ঈসা আলাইহিসসালাম কথা বলে উঠল। বলল, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিবেন, নবী করবেন ইনশাআল্লাহ গো। তিনি আমাকে সালাত আর জাকাতের আদেশ দিয়েছেন যতদিন থাকি জীবিত। আমার মাকে করেছেন সম্মানিত, আর আমাকে করেছেন মেহেরবানিতে আচ্ছাদিত। এই অলৌকিক ঘটনা শুনে সবাই হতবাক হয়ে গেল। এক নবজাতক কথা বলছে, সত্যিই তো অলৌকিক এক উদাহরণ দিল। এরপর থেকে হজরত ঈসা আলাইহিসসালাম ধীরে ধীরে বড় হতে লাগলেন। তিনি ছিলেন জ্ঞানী, ধার্মিক, মানুষের হেদায়েতের আলোকছায়া হয়ে চললেন। আল্লাহ তাকে দিলেন মুজিয়া, যা সাধারণ মানুষের জন্য অসম্ভব। তিনি মৃত মানুষকে জীবিত করতেন, তার দোয়ায় ফিরত নিঃশ্বাস, আশ্চর্য ব্যাপার অবধারিত অবলম্ব। আন্ধলোককে চোখ দিতেন, লেপ্রাসকে করতেন সম্পূর্ণ শুশ্রূষা। আল্লাহর হুকুমেই এসব হতো, ছিল না কোনো ভণ্ডামির প্রভাব খুসখুসা। তাকে পাঠানো হয়েছিল ইনজিল কিতাবসহ, যা ছিল হেদায়েতের বাতি, পথহারা মানুষদের জন্য দয়া ও রহমতের ছয়। তিনি মানুষকে দাওয়াত দিতেন, তোমরা এক আল্লাহকে মানো। তার সাথে কাউকে শরিক করো না, সত্য পথে চলো, সাচ্চা বান্দা হও। কিন্তু ইহুদি সম্প্রদায়ের মধ্যে কিছু মানুষ ছিল ঈর্ষান্বিত। তারা ঈসা আলাইহিসসালাম এর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল তীব্র বিতৃষ্ণার দৃষ্ট। তারা প্ল্যান করল তাকে হত্যা করার, রোমান শাসকদের কান ভারী করল। তাদের ষড়যন্ত্রে যেন বিজয় না পায়, আল্লাহ নিজেই ব্যবস্থা করল। আল্লাহ ঈসা আলাইহিসসালাম কে উঠিয়ে নিলেন আসমানে। তাকে হত্যা করা হয়নি, বরং ছিল এক অলৌকিক রক্ষার দানে। তার জায়গায় এক অন্যকে করে দিলেন তার মতন চেহারা। মানুষ ভাবল তাকে হত্যা করেছে, কিন্তু তারা ছিল বিভ্রান্ত, ভুলের মায়াজালে ধরা। কুরআনেও আল্লাহ বলেন, তারা তাকে হত্যা করেনি, তাকে শুলেও দেয়নি। বরং তাকে আল্লাহ নিজের কাছে উঠিয়ে নিয়েছেন, এটা নিশ্চিত সত্য, মিথ্যা নয় বিন্দু পরিমাণও আমি। এভাবেই হজরত ঈসা আলাইহিসসালাম চলে গেলেন আসমানে, জীবিত অবস্থায়। তিনি এখনও সেখানে আছেন, আল্লাহর হেফাজতে, পবিত্র এক অবস্থায়। তাকে আবার পৃথিবীতে পাঠানো হবে কিয়ামতের পূর্বে। তিনি ফিরবেন মসীহ হিসাবে, সত্য দিন প্রতিষ্ঠায় দিবেন সশস্ত্র রূপে। তিনি ভেঙে ফেলবেন খ্রিস্টানদের ভুল আকিদা। তিনি বলবেন, আমি আল্লাহর বান্দা, তার রাসূল, আমি কোনো উপাস্য না। তিনি হেদায়েতের পতাকা তুলবেন, সত্য দিনকে করবেন বিজয়ী। তার সঙ্গী হবেন মাহদী, যার সাথেই দাজ্জালের বিরুদ্ধে হবে চূড়ান্ত বিজয়ী। এইভাবেই শেষ হবে এক বিশাল অধ্যায়, দাজ্জাল ধ্বংস হবে তার হাতে।
হজরত ঈসা আলাইহিসসালাম ফিরিয়ে আনবেন শান্তি, সুবহানাল্লাহ, কেমন সুন্দর এক নেয়ামতে! তার কাহিনী আমাদের শেখায় বিশ্বাস, তাকওয়া আর ধৈর্য। আল্লাহ যা চান তাই হয়, তার কাছে কিছুই অসম্ভব নয়, একক দয়ার শরীয়ত। আমরা যেন এই নবীর মতো হই আত্মিকভাবে শক্ত। শুধু বাহ্যিক নয়, বরং অন্তরের ঈমানেও হই মজবুত, সত্যের প্রতি অট। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের ঈমান শক্ত করেন, তার নবীদের ভালোবাসা অন্তরে দান করেন, আর জান্নাতে আমাদের স্থান নির্ধারণ করেন।